আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রোজিনাস কিচেন। আজ অনেক দিন পর ব্যাক করেছি আমার চ্যানেলে। শীতের পিঠা বানাচ্ছি, ভাবলাম আপনাদের সাথে সেটা আমি শেয়ার করি। চলুন কিভাবে দুধ চিতই বানাইতে হয় সেটা দেখে আসি। প্রথমে আমি এখানে দুধ নিয়ে নিয়েছি, আপনার পরিমাণ মতো নিয়ে নেবেন যতগুলো বানাতে চান। আমি ১০-১২টা পিঠা বানাচ্ছিলাম, সেই জন্য আমি পরিমাণ মতো দুধ নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে খেজুরের গুড়, অথেন্টিক গুড় যেটা। গুড় যদি ভালো হয় পিঠার টেস্ট এমনিতেই ভালো আসে। তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই খাঁটিটা ব্যবহার করতে। এখানে আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি। এখন দুধ জাল হতে থাকুক। এখন অন্য পাশে আমি হচ্ছে খেজুরটাকে পানির সাথে মিশিয়ে খেজুরটাকে একটু লিকুইড করার ট্রাই করব। এখানে দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে আসছে, ফুটতে শুরু করেছে। এর পাশাপাশি হচ্ছে আমি গুড়টাও জাল দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর যে সর পড়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দুধটা ছিল একদম পিওর খাঁটি। যাই হোক, খাঁটি জিনিসের কথা যতই বলব ততই কম। আর যত ভালো হবে, ইনগ্রেডিয়েন্টগুলো ভালো হলে টেস্ট এমনিতে অনেকটা বেটার আসবে। এখানে হচ্ছে আমি চিতই পিঠাটা কিনে নিয়ে আসছিলাম, কারণ হচ্ছে বানানোর সময় ছিল না। যেহেতু মেয়ের জামাই আসতেছে বাড়িতে, তো হচ্ছে আমি তাড়াহুড়া করে করছিলাম। যাই হোক, পিঠাগুলো এখন আমার শেষ, দুধ জাল দেওয়া। পিঠাগুলো আমি ভিজিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এটা কিন্তু অনেক ইজি ওয়েতে। আর হচ্ছে আমি এখানে গুড়টাকে ছেঁকে নিলাম। এখন হচ্ছে একটু যখন ঠান্ডা হয়ে যাবে দুধটা, তখন আমি হচ্ছে গুড়টা দিয়ে দিচ্ছি। এখন দেখুন কালারটা মাশাআল্লাহ কি সুন্দর এসেছে। এটাকে এখন ভিজিয়ে রাখবো। আর সারা রাত রাখলে বেটার হয়। আপনার হচ্ছে সময় না থাকে আপনারা ২-৩ ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন। তারপর হচ্ছে এখানে দেখুন আমি ভিজিয়েছিলাম, কত সুন্দর লাগতেছে দেখতে। এখন আমি একটা নামিয়ে নিচ্ছি, একটু রস দিয়ে নিচ্ছি। দেখুন জাস্ট ফাটাফাটি টু ফাটাফাটি। এতটা মজা হয়েছিল। সবাই অনেক প্রশংসা করছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।